খাদ্যমন্ত্রী দুদিন আগে একটা স্টেটমেন্টে বলেছিলেন আজ থেকে পিডিএস আটা বন্ধ, মানে রেশনে যে আটা দেওয়া হতো সেটা পুরোপুরিভাবে বন্ধ হতে পারে। আর সেই থেকেই গমের বাজারে একটা বড় কনফিউশন তৈরি হয়েছে, যদিও অফিসিয়ালি কোনো নোটিফিকেশন এখনও আসেনি। আর এই স্টেটমেন্ট আসার পর থেকে অনেক ট্রেডার প্যানিক সেল শুরু করে দিয়েছে। অনেকে ভাবছেন যদি রেশনে আবার গম দেওয়া শুরু হয় তাহলে লোকাল মার্কেটে গমের ডিমান্ড কমে যাবে, আর ডিমান্ড কমলেই দামও পড়ে যাবে। কিন্তু বাস্তব মার্কেটের পিকচার কি সত্যি এত সহজ? আমার মতে পুরো ব্যাপারটার ভেতরের লজিক কিন্তু ঠিক উল্টো দিকে যাচ্ছে। প্রথমে আজকের মার্কেটের রেটগুলো দেখে নিই। কলকাতা 2630 থেকে 2640 টাকা, রানীগঞ্জ 2650 টাকা থেকে 2660 টাকা। এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, কলকাতা ও রানীগঞ্জের রেট একই লেভেলে চলে এসেছে। নদিয়ায় প্রায় 2430 টাকা পয়েন্টের রেট, বীরভূমে 2460 টাকা থেকে 2480 টাকা পয়েন্টের রেট, আর বীরভূমের গম মুর্শিদাবাদে 2510 টাকা থেকে 2540 টাকা। এখন মুর্শিদাবাদে, বীরভূম, নদিয়া, ঝাড়খণ্ড বর্ডার এলাকার গম 2510 টাকা থেকে 2540 টাকার মধ্যেই ঢুকছে। আর মালদার কম্পারেটিভলি ভালো কোয়ালিটি হওয়ার জন্য 2580 টাকা পর্যন্ত কাজ হচ্ছে, যদিও মালদার পয়েন্ট রেট এখনও 2510 টাকার আশেপাশেই চলছে। এবার আসল কথায় আসি। অনেক ট্রেডার যেটা ভাবছেন সেটা হলো, যদি রেশনে গম দেওয়া শুরু হয় তাহলে সাধারণ মানুষ লোকাল চাক্কিতে গম পিষিয়ে আটা বানাবে, তাহলে প্যাকেট আটা বা মিল আটা সেল কমে যাবে। আর এখানে একটা বড় পয়েন্ট অনেকে মিস করছে। যেসব বড় মিল এতদিন পিডিএস আটা বানাতো, মানে রেশনে যে আটা সাপ্লাই হতো সেটাও কোনো বড় মিল থেকে প্রসেস হয়ে তারপরে সাপ্লাই হতো, এখন সেই মিলগুলো ন্যাচারালি ময়দা প্রোডাকশানের দিকে বেশি ফোকাস করবে। আর ময়দা বানাতে কি লাগে? অবভিয়াসলি আরও বেশি পরিমাণে গম লাগবে। এখন ওই মিলগুলো যদি স্টেটের বাইরে থেকে গম কিনতে যায় তাহলে ট্রান্সপোর্টেশন কস্ট আর কস্টিং মিলিয়ে প্রফিট বের করাই কঠিন হয়ে যাবে। ফলে তারা লোকাল মার্কেট থেকেই বেশি গম তোলার চেষ্টা করবে, মানে লোকাল গমের ডিমান্ড কমার জায়গায় উল্টে বেড়ে যেতে পারে। আর মার্কেটে যারা আছেন তারা একটা জিনিস ভালোভাবে জানেন, ডিমান্ড বাড়লে রেট অটোমেটিক্যালি সাপোর্ট পায়। তাই শুধু একটা স্টেটমেন্ট শুনে প্যানিক সেল করা ঠিক হবে কিনা সেটা প্র্যাকটিক্যাল মার্কেট বুঝে ভাবতে হবে। এখন ডিসিশন পুরোপুরি আপনার। আপনার কাছে যদি স্টক থাকে তাহলে কি করবেন? আপনি যদি মিলার হন তাহলে আপনার স্ট্র্যাটেজি কী হবে? সবটাই ডিপেন্ড করছে আপনার মার্কেট আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর। আর একটা কথা খুব পরিষ্কার করে বলি, আমার কথা শুনে সেল বা পারচেস করবেন না। নিজের এলাকার রেট ভালোভাবে যাচাই করে তারপরে ডিসিশন নেবেন। আপনার কি মনে হয় আমার লজিক ঠিক না ভুল? কমেন্টে অবশ্যই জানান। আর এখনও যারা সাবস্ক্রাইব করনি এক্ষুনি করে নাও, কারণ এই ধরনের মার্কেট ট্রেন্ড আপডেট, রেট অ্যানালাইসিস আর ফিউচার প্রিডিকশনের ভিডিও আসতেই থাকবে। সাথে বেল আইকনটাকেও অল করে দাও, তাহলে কোনো আপডেট মিস যাবে না। আর এই ভিডিওটা শেয়ার করে দাও ফার্মার, ট্রেডার, মিলার বন্ধুদের সাথে। ধন্যবাদ। দেখা হবে আবার কোনো নেক্সট মার্কেট আপডেট নিয়ে।